তো এখন বাজে 4:01। হ্যাঁ, স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম তার আমাকে পুজো দেওয়ার জন্য। রাস্তা তেমন কোনো ভিড় ছিল না, কয়েকজনকার মতনই লোক ছিল। এই দোকান থেকে নিয়ে পড়েছিলাম জবা ফুলের মালা, কতগুলো পেড়া, ফুল, মালা, আলতা। ডালা নেওয়ার পরই চলে গিয়েছিলাম লাইনে দাঁড়াতে। দেখতে না দেখতেই প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। এই যে হচ্ছে সে জীবিত কুণ্ড, যার এত জল মারা হচ্ছে বাট তাও জল মরছে না। এই যে মায়ের দর্শনের গেট খুললো আর লাইনে এগিয়ে পড়তে শুরু করলো। দর্শনের পরেই বাইরে বেরিয়ে কিছু ফটোশ্যুট করতে লাগলাম। আমাদের পুজো কমপ্লিট। এখন প্রায় কটা বাজে? 7টা। 12। সেই 3টা থেকে লাইনে ছিলাম। ফাইনালি পুজো কমপ্লিট হলো। 5:30টার মধ্যে পুজো আমাদের কমপ্লিট। এবার আমরা রুমে চললাম, একটু রেস্ট করব, আবার মাকে ভোগ দিতে আসবো। অন্নভোগ। 1:30টার সময় আবার ফিরছি তারাপীঠে মন্দিরে, 1 নম্বর গেটে। পায়ে হেঁটে চলে গেলাম একটা চায়ের দোকানে। চা খাওয়ার পরেই দর্শন করলাম তারাপীঠের শ্মশানে। শ্মশানের দর্শন হওয়ার পরেই রওনা দিলাম হোটেলের দিকে। এখন বাজে 1:30। মাকে ভোগ দেওয়ার পরই ভোগটা নিয়ে গেলাম হোটেলকে। এই যে তারা মায়ের প্রসাদ। এইরকম ছোটোখাটো ব্লগ দেখার জন্য ফলো অথবা সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক করে দিও।